জন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এই বাবাজি আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আপন সুরানা পৃথিবীতে কোনো আপন সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতে ফেরেশতা নাযিল করে দেব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ, আর জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়া বলল, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শোনা, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি ইমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দেব। আর যদি কোনো গুনাহ শয়তানের ধোঁকায় পয়রা একটি গুনাহ কইরা ফেলা আর তার আমল নামায় একটি মাত্র গুনাহ লেখা হয়, যদি বান্দা বান্দি গুনাহ ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহ দরবারে সারেন্ডার হইয়া কানের দিনে খাঁটি দিনে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা